তো আমরা সকলে নবীর মোহব্বত, নবীকে ভালোবাসতে চাই, নবীর তরিকায় চলতে চাই। আল্লাহ যেটা আদেশ করেছে, নবী যেইভাবে চলছে আমরা সেইভাবে চলবে ইনশাআল্লাহ। তাহলে কাফের বেঈমানরা নবীকে এত কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েছে, কিন্তু নবী যখন চলে গেলেন, ইতিমধ্যে এইরকম যখন পাথর নিক্ষেপ করতে শুরু করলো, আর সেই নবী হুঁশ নাই, বেহুশ হয়ে গেলেন। কিন্তু আকাশের ফেরেশতার মণ্ডলীদের সবচেয়ে বড় লিডার হলো একমাত্র জিবরাইল আলাইহিস সালাম। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার অর্ডার করেন, আমরা তায়েফের ময়দানকে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। এবার নবীজিকে ডাকতে বললেন, জিবরাইলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার আমাদেরকে একটা বার অনুমতি দেন। আমরা আল্লাহ পাকের আরশ থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে আমরা এসেছি। নবীজি, আপনি একটা বার আমাদেরকে হুকুম দিবেন, আমরা কি করতে পারি একটা বার দেখেন। এবার নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হুকুম দিবেন আমরা তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আমরা তাদেরকে পাহাড় দিয়া, পর্বত দিয়া, চাপা দিয়া একবারে নিষ্কুংস করে দেব, ধ্বংস করে দেব। কিন্তু নবীজি হুঁশ নাই, বেহুশ অবস্থায় আস্তে করে উঠলেন। ওঠা মাত্র বললেন, ফেরেশতাকে বললেন, ও জিবরাইল, তুমি কি জানো না আমি হলাম বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম তো জাহানের নবী, আমি হলাম মায়ার নবী। কারণ আমি চাই আমার উম্মতগুলো যারা কাফের বেঈমানেরা রয়েছে, ইহুদির বাচ্চারা যারা রয়েছে, ওদেরকে আমি কলেমার দাওয়াত দিয়াম, আমার কলেমার ছায়াত তলে আনবো। এটা হলো আমার আল্লাহ পাকের অর্ডার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়া মাত্র দোয়া করলেন, মুনাজাত করলেন। আমার নবী কি মুনাজাত করলেন এইটা কি আমরা সকলেই মনে হয় জানি, কিন্তু আমাদের মনের ভিতরে রাগ আছে না নাই? অনেকের রাগ আছে, মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যদি ক্ষমতা পাইতাম তোর দেখাইয়া দিতাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ক্ষমতা পাইয়া যেটা করে আল্লাহ যেদিন ধরবে সেই দিন তুই কি হয়ে যাবি? বিড়াল সাজবি। কথা বলেন ঠিক কি না? এবার মুসলমান ভাইরা, এবার নবীজি নামাজ পড়া মাত্র, নামাজ শেষ সমাপ্ত করার শেষে আল্লাহর নবী মুনাজাত করলেন, ইয়া আল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি, আমার একটা আরজি। আল্লাহ শোনেন কি শোনেন না? জানেন কি জানেন না? এইবার নবী এইভাবে মুনাজাতের মধ্যে বলতেছেন, কিন্তু মুনাজাত করা লাগবে না। আমার নবীর অন্তরের খবর জানে তিনি কে, আল্লাহ। এবার নবীজি দোয়া করলেন, আল্লাহ, আমি এই কাফেরদেরকে ধ্বংস হতে দিতে চাই না, তাদের জন্য দোয়া করি না, তাদের জন্য বদদোয়া করব না। তাদেরকে তুমি ধ্বংস করো না, তাদেরকে তুমি নষ্ট করে দিও না। আমাকে একটা এরকম সুযোগ দাও, আমি নবী হইয়া কাফেরদেরকে কলেমা পড়িয়া যেন মুসলমান বানাইতে পারি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী কেমন কষ্ট করেছে আর সাহাবাইগুলো কেমন কষ্ট করেছে, আর আমরা কতটুকু কষ্ট করতেছি, পারতেছি কষ্ট করা? নবী যেটা করেছে সেটা আলাদা হিসাব, হয়তো আলাদা হিসাব করে। নবী যেটুকু করেছে এইটুকু তো আমরা করতে পারতেছি না। পারতেছি না। এমনি যদি বলি আমি নবীকে ভালোবাসি, মহব্বত করি, সবই করি, কিন্তু নবীর কাজগুলো আমরা করি না। আল্লাহ যেটা হুকুম করেছে সেটা আমরা করি না। তাহলে বলেন তো নবীকে পাওয়া যাবে? আল্লাহ বলতেছে, বান্দা, বান্দি, আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছি, তোমাকে পাঠাইলাম, তুমি গোলামি করবা একমাত্র আল্লাহর। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কার গোলামি করব আমরা? কার দাসত্ব করব? আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
একমাত্র মানব জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমারই গোলামি করার জন্য, আমারই দাসত্ব করার জন্য, অন্য কোন শয়তানের গোলামি করা যাবে না। আমরা তো বর্তমান গোলামি করতেছি কিছু ফেরাউন মার্কার লোক, কথা বলেন ঠিক? এই গোলামি করবেন, ওদের সঙ্গে চলাফেরা করবেন, লাভ হবে না ক্ষতি হবে বুঝতেছেন না? লাভ হবে না ক্ষতি হবে বুঝতেছেন না? ওদের সঙ্গে চলাফেরা করলে ওদের সঙ্গে চলাফেরা করবে, কিয়ামতের মধ্যে ওদের সঙ্গে হাসর নাসর হবে। রক্তের বলে অনেক কিছু আমরা করতে পারি। কথাই আছে রক্ত করে টকবক, চাইছে তাই করতে পারবো না। রক্তর বাহাদুর বেশি দিন টিকবে না। যেদিন রক্ত নরমাল হয়ে যাবে, ঢিল হয়ে যাবে, সেদিন আল্লাহর সঙ্গে মনে হয় মিল হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কিছু বয়স্ক লোক আছে, আমরা মিল দিচ্ছি আল্লাহর সঙ্গে যে 5 ওয়াক্ত নামাজটা পড়িত, অতীতে যা করছি তাই বলে আপনাদেরকে আমি বলতেছি না। এরকম বহু মুসল্লি, বহু লোক এরকম আছে। সময় অসময়ের কাজ যেরকম সময় হয় না, সময়ের কাজ অসময় হয় না, তাহলে সময় থাকতে কাজ করা লাগবে। যুবক অবস্থায় আপনি ইবাদত করবেন, আল্লাহ দরবার কবুল হবে, আল্লাহ সাথে সাথে কবুল করবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, নবীকে যারা মহব্বত করেছেন, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে মহিলা সাহাবীরা পর্যন্ত নবীকে মহব্বত করেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গেলেন, শুনতে পাইলেন একজন মহিলা যে রাসূল জিহাদে যাবে, অংশগ্রহণ করবে, আমার মাত্র 3টা সন্তান, এই 3টা সন্তানকে আমি জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মহিলাটা কি আনসারী সাহাবী? এই মহিলাটা চিন্তা ভাবনা করলো, আমি তো কোনো টাকা পয়সা দিতে পারলাম না, তাহলে আমার 3টা সন্তান রয়েছে, আমার 3টা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। এবার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী আনসারী চিন্তা ভাবনা করলো, গায়রে আমার তো বয়স হয়ে গেল, আমি তো কোনো জিহাদ করতে পারলাম না, তবে আমার 3টা সন্তান রয়েছে, 3টা সন্তানকে আমি জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদের রাস্তায় পাঠাইব। এবার নবী জিজ্ঞাসা করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এমন কিছু আমি অংশগ্রহণ করতে পারলাম না, কোনো টাকা পয়সা দিতে পারলাম না, আমি হলাম একজন গরিব মানুষ, কেমনে টাকা দিব, কেমনে পয়সা দিব, আমি কিছু দিতে পারবো না, তবে আমার 3টা সন্তান রয়েছে, এই 3টা সন্তানকে ওই জিহাদের ময়দানে আমি পাঠিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এইবারে বয়স্ক মা চিন্তা ভাবনা করলো, গায়রে আল্লাহ, আমার 3টা সন্তানকে আমি পাঠাই দিব, আল্লাহর রাস্তায় পাঠাই দিব। এইবার 3টা সন্তান যাইতে যাইতে আরম্ভ করলো, জিহাদ করা শুরু করলাম, কাফেরদের সঙ্গে মোকাবেলা করলেন, কাফেরদেরকে ধ্বংস করিয়া বড় ছেলে যখন নিহত হয়ে গেলাম, একবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এইবার মা জননী একজন সাহাবী রাস্তা দিয়ে আসতেছিল, এই সাহাবীকে ডাকতে বলে, সাহাবী আনসারী, বলো তো বলো, আমার একটা বড় সন্তান, দ্বিতীয় সন্তান এবং ছোট সন্তান, 3টা সন্তানকে আমি জিহাদের ময়দানে পাঠাইলাম, বলো তো এই সন্তানের কি খবর, তুমি একটাবার আমারে বলে দাও। এইবার মা জননী ডাকতে বলে, বাবা বলো আমার 3টা সন্তান কেমন রয়েছে। এইবার বলতেছে, মা তোমার বড় সন্তান আমি দেখলাম নিহত হয়ে রয়েছে, ওখানে চিৎপাটাং হয়ে কাত হয়ে শুয়ে রয়েছে, শহীদ হয়েছেন আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার মা কান্দে আর কান্দে। বলেন তো সন্তানের জন্য মা বেশি কান্দে না বাবাই বেশি কান্দে?
বাবাই বেশি কান্দে না, মা বেশি কান্দে জানে মা। 10টা বছর নয় 10 দিন, 10 দিন পর 10 মাস, 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে গর্ভধারণ করেছে। মায়ে জানে আমার সন্তানের কি অবস্থা হবে, আমার সন্তান কি অবস্থায় রয়েছে। এইবারে প্রথম সন্তান শহীদ হয়ে গেল, দ্বিতীয় সন্তানের জন্য এইবারে বলল আমার দ্বিতীয় সন্তানের খবরটা কি, এবারে খবর দাও। দ্বিতীয় সন্তানটা শহীদ হয়ে গেল, এবারে তৃতীয় সন্তানের খবরটা দাও। 2টা সন্তান যখন নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। এইবারে এই মা চিন্তা ভাবনা করল আমার তৃতীয় সন্তানটাও মারা গেল। এইবার মা 2টা সন্তানের জন্য চক্ষু দিয়া পানি বের হয়, এত কান্নাই ভেঙে পড়লাম। কিন্তু তৃতীয় সন্তান যখন মারা যায়, আল্লাহর রাস্তে আল্লাহর রহমতে ওই সন্তানের মা হাসি তামাশায় থেকে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার একজন লোক জিজ্ঞাসা করলাম তোমার 2টা সন্তান মারা যাওয়ার পরে তুমি কেন কাঁদলা, কেন কান্দো কান্দো, কান্নাই কেন ভেঙে পড়লা, অথচ তৃতীয় সন্তান মারা যাওয়ার পরে তুমি কেন কাঁদলা না? তখন বলতেছে বাবা রে, আমি স্বপ্নে দেখলাম, সরাসরি দেখলাম আল্লাহ পাকের জিবরাইল আসিয়া আমাকে বলতেছে 3টা সন্তান জান্নাতের মেহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে তিনি খালিক তিনি মালিক, তিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে বড় বান্দাগারা সে মন, যার সাথে বড় বান্দাগারা সে মন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা সকলে নবীকে মহব্বত করব, ভালোবাসবো, তার তরিকায় চলবো। তার তরিকায় যদি আমরা চলতে পারি, আমাদের কি জান্নাতের টেনশন আছে? আর আছে? কিন্তু আমাদের যদি কেউ বাংলাদেশে বলে তোমাকে জান্নাতের আমি ডিলার দিলাম, আমরা কি মেনে নেব? তুমি জান্নাতে যাবে এরকম কি ঘোষণা দিতে পারবে? পারবে না। কিন্তু আমাদের দলের ভিতর কিছু লোক রয়েছে, তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, বলেন মারহাবা, বলেন। কে জান্নাতের মনে ডিলার নিয়েছে, তাই না? এত সস্তা নয়। তুমি দেশের লোক হতে পারো, দেশের যে কোনো কাজ করতে পারো, যে কোনো উন্নয়নের কাজ করতে পারো, ভালো সেবা দিতে পারো, তুমি জান্নাত পাবা কিনা আল্লাহ পাক জানে। কথা বলেন ঠিক কি? জান্নাত দেওয়ার মালিক কে? মানুষ, কোন এমপি মন্ত্রী কেউ দিতে পারবে না। দিবেন কে? আল্লাহ। আল্লাহ সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।